হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমার নানু শাশুড়ির গ্রামের বাড়ি, মানে তার বাবার বাড়ি। আর আমি আর মেহমেদ একই ছেটে পাশাপাশি বসেছি। আর আমরা যে গাড়িটাতে উঠেছি এই গাড়িটাকে বলে অটো, আর এটা হচ্ছে ব্যাটারি চালিত অটো। ব্যাটারি। আর এই দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশ। আমরা কিন্তু গ্রামের ভিতর ঢুকে পড়েছি, মানে চাকামইয়া। আমরা যে গ্রামে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে চাকামইয়া। আর দেখুন কি সুন্দর, এখানে গ্রামেও বিল্ডিং এর বাড়ি আছে। ভালোই লাগলো দেখে। তো আমরা দুপুর 12টা নাগাদ রওনা দিয়েছি গ্রামে আসার জন্য। আর দেখুন গ্রাম্য পরিবেশগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর। আর যখন শুনেছি গ্রামে যাওয়া হবে তো তখন ভাবলাম না গিয়ে উপায় কি, কারণ গ্রামে আসলে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে, অনেক সুন্দর ভিডিও করা যাবে। আর তার কারণে গ্রামের কথা শোনার সাথে সাথেই আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর এই দেখুন বলতে বলতে আমরা নানুর বাবার বাড়ির কাছে চলে এসেছি। যদিও আমরা ঠিক তাদের বাড়ি যাইনি, কিন্তু তাদের যে অন্য রিলেটিভরা ছিল তাদের বাসায় বাসায় আমরা গিয়েছি, সবার সাথে দেখা করেছি। মূলত এখানে আন্নি এসেছিল এবং তার ছোট বোন এসেছিল। আন্নি মানে আমার নানু শাশুড়িকে আন্নি বলে ডাকি, এবং তার বোন এসেছিল, কারণ তাদের গ্রামে জায়গা জমি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা আছে, তো এই বিষয়ে তারা কথা বলতে এসেছে। আর এই চলে এসেছে তাদের এক রিলেটিভের বাসায়। তো আমরাও সেই বাসায় আসলাম, দেখলাম কত সুন্দর সবজি বাগান করেছে বাসার সামনে। আর দেখুন লাউ গাছটা তো ঠিক লাগাইছে, কিন্তু লাউগুলো অত বেশি বড় না, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা লাউ, মানে বেশি বড় জাতের লাউ না মনে হয়। তো আমার দুই নানু শাশুড়ি মিলে কথা বলতেছে, আর এদিকে আমি আর মেহমেদ ঘুরছিলাম, বাড়ির আশেপাশেটা ঘুরে দেখতেছিলাম, সাথে ছবিও করতেছি, ভিডিও করতেছি। আর মেহমেদ একটু দুষ্টুমি বেশি করে, তো দুষ্টুমি করতেছে, ওকেও তো আমাকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে, না হয় তো ওকে খুঁজে না পাইলে বা একটা পানিতে পড়ে গেলে তো আমাদেরই বিপদ। তাই আমার একটু ভিডিও করতে ডিস্টার্বও হয়েছিল। মেহমেদ গাছে ওঠার ট্রাই করতেছে, কিন্তু পারতেছে না। ইটও আনছিল কিন্তু পারতেছে না, পড়ে যাচ্ছে। মেহমেদ শোনো তো, মেহমেদ গাছ খুঁজতেছে কোন গাছে উঠবে। আমি তো উঠাইতে পারবো না ভাইয়া। আমি না না আমি আমি তোমাকে কোলে নিয়ে উঠাবো কিভাবে? তোমার তো ওয়েট বেশি, আমি এত ওয়েট নিতে পারি না ভাইয়া, সরি। কি মেহমেদ, কি খুঁজে পাইছো তুমি? এটা কি? ও মাই গড, এটা কি? বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো এটা কি। সেটা আবার কি? আচ্ছা তুমি কি গ্রামে ঘুরতে এসে খুশি হয়েছো? অনেক খুশি। ওকে। তো মেহেমের তো দুষ্টমি করতেছে, আর আমি কি দেখাবো বুঝতে পারতেছি না। কোথায় তুমি? আমি এখন তোমাকে খুঁজতে খুঁজতে যাব। ও গাছের ভিতর আটকে পড়ছে। কোথায় তুমি? এই ও ওরকম ময়লার ভিতর যাও কেন? মেহমেদ কই? খুঁজে পেয়েছি মেহমেদকে। কাটা না, ব্যথা পাবে না কাটায়? ওই সাইডে ঘুরে আসো, ঘুরে আসো, কাটা কাটা লাগবে। কোথায় আসছো? আসো আমার পাশে দাঁড়াও, দাঁড়াই কিছু তুমি ব্যথা পাইছো? ওইটা কি গাছ জানো? খেজুর গাছ। তো এরপর চলে আসলাম আমার নানু শ্বশুরের চাচাতো ভাইয়ের বাসায়। আর তাদের বাসাটা মোটামুটি ভালোই সুন্দর করে সাজানো গোছানো। আর সব থেকে বড় কথা হলো, গ্রামের যে বাড়িতেই যাবেন না কেন সব সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর দেখুন তাদের বাসাটা অনেক সুন্দর, অনেক বড়। আর এখানে একটা সবেদা গাছও আছে, অনেক সবেদা হয় গাছটায়। আমরা ওখান থেকে কিছু সবেদাও নিয়ে এসেছিলাম। তো এরপর আমরা কলাপাড়ার উদ্দেশ্যে আবারও রওনা দিই। আর মেহমেদকে দেখুন খাবার নিয়ে দৌড়াইতেছে, ওর সাথে সবসময় খাবার থাকি। আর এই দেখুন নীল শাপলা, এই শাপলাকে নাকি বিষাক্ত শাপলা বলা হয়, এই শাপলা খেলে নাকি বিষে ধরে। আর দেখুন কত সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে যে মহিষ। আর এই দেখুন গোবরের ঘইটা। আর এরপর দেখুন কি সুন্দর গরু নাড়া খাচ্ছে, না কি বলে কুটক কি জানি, আমি ঠিক জানি না। আর এরপর দেখেন কত সুন্দর হাঁস, খালের ভিতর অনেকগুলো হাঁস দেখছি এখানে। আর এরপর এভাবেই আমরা চলে গেলাম কলাপাড়াতে। আমাদের যেতে যেতে প্রায় দুপুর 2টা 2:30টার মতো বাজে। আর আমরা অবশ্য দুপুরের খাবার খেয়েছি কলাপাড়াতে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।